বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। আমার রাব্বুল আলামিন বলছেন তোমাদের কাছে যত ধরনের মুসিবত, যত ধরনের যাই কিছু আসুক না কেন, আল্লাহ বলছেন এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে নয়। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে থেকে রব্বুল আলামিন এই বিষয়ে জানেন। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমাকে যে মুসিবত দিলাম, তোমার যে বিপদ আসলো, তুমি কি মনে করছো রব্বুল আলামিন তোমাকে বিপদে ফেলে আনন্দ পান? রব্বুল আলামিন বিপদে ফেলে তোমাকে ধ্বংস করে দিতে চান না। আল্লাহ বলছেন আমি রব বললাম যত বড় মুসিবত, যত বড় বালা, যত বড় পরীক্ষা যাই তোমার জীবনে আসুক না কেন, তোমার রব যেরকম জানেন। আল্লাহ এরপরে বলছেন ওয়ামাইয়ুমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ বলছেন আমি তার অন্তরটাকে হেদায়েতের জন্য উন্মোচিত করে দেই। বিপদ যত বড় আসুক, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন ইয়াহদি কলবাহু মানে জানো দুনিয়ার মানুষ ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য। বেঈমান যদি হয়, ঈমান যদি না থাকে, একটুখানি মুসিবতে পড়লে পেরেশান হয়ে যায়, উল্টা পাল্টা কথা বলে। কিন্তু মুসিবত যত বড় ঈমানদারের পরে হোক না কেন, বিপদ যত বড়ই হোক না কেন, সে যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ বলেন ইয়াহদি কলবাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা শান্তি ঢুকায় দেন, অন্তরের মধ্যে একটা প্রশস্তি ঢুকায় দেন। ওই বান্দা জানে আমি এমন একজনের গোলাম যার একটা রব আছে, ওই রব আমাকে না দেখে থাকতে পারে না। একটা উদাহরণ দেই, ভালো করে সারা জীবনের জন্য মনে রাখবেন। কয়টা উদাহরণ দিচ্ছি এটাও মনে রাখবেন। উদাহরণ নম্বর কত? আরে বাচ্চার কথা বলো, কত? সুন্দরবন অঞ্চলে এক লোকের বাড়ি, ওই এলাকায় একটা পুকুর ছিল। এক লোক চিন্তা করছে পুকুরের সব মাছ ছেঁচবো, কেননা মাছ ঠিক মতো ধরা যায় না, পুকুরের মধ্যে অনেক পানা, দল। আপনারা কি বলেন ভাই? দল বলেন তো না, পানা বলেন তো? অনেক পানা, এই জন্য পুকুর ছেঁচছে, ছেঁচে সব মাছ ধরছে। এখন পুকুরটা খালি ক্যাতক্যাতা কাদা, আর পুকুরের মধ্যে সাইডে সাইডে সরায় রাখছে পানা আর দল। ওই এলাকায় একটা লোকের একটা গরু আছে, ওই গরু, সকল গরুই কম বেশি দলের পাতা খাওয়া পছন্দ করে, ঠিক না ভাই? এখন ওই গরু সাইড থেকে খাওয়া শুরু করছে, খাইতে 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 লোভে করে আগাতে আগাতে পুকুরের মাছ বরাবর চলে গেছে। যাওয়ার পরে কাদা তো ক্যাতক্যাতানি, এখন সেই না গেছে, এক ধাপ দুই ধাপ ওঠার চেষ্টা করতে করতে গরুর 4 পা ডাইবে বুক বরাবর কাদায় আটকায় গেছে। গরু তো খানিকক্ষণ হামলাইছে, খুব জোরে জোরে হামলা হামলি করে আস্তে করে চুপ করে গেছে। গরু ভিতরে ভিতরে ভাবছে আমার কাজটা করা ঠিক হয় না, আমি তো আটকায় গেলাম, কিন্তু ভিতরে তার একটা ইতমিনান আছে, আমার একটা মালিক আছে। সন্ধ্যার বেলা পর্যন্ত যদি আমাকে খুঁজে না পায়, তাইলে আমাকে খোঁজার জন্য আসবে, আসার পরে আমাকে যেমনি হোক উদ্ধার করে নিয়ে যাবে, যেহেতু ওই গরুর মালিক আছে। ঠিক সন্ধ্যা পর্যন্ত গরু যখন বাড়িতে যায় না, ও খুঁজতে শুরু করছে, মালিক এসে দেখে পুকুরের মধ্যে পানা খাওয়ার লোভে যায় আটকায় গেছে। এত বড় একটা বাঁশ নিয়ে আসে, প্রথমে পেছন দিকে ঢাস ঢাস করে 5-7টা বাড়ি দিয়ে বলছে আসার জায়গার পাশ নাই। এরপরে গলার মধ্যে দড়ি, কোমরের মধ্যে দড়ি লাগায় টাইনে শেষরায় তুলছে, গলাতেও গরু ব্যথা পাইছে, পাশাতেও কিছু মার খাইছে, কিন্তু মালিক থাকার কারণে উদ্ধার হয়ে ঘরে চলে গেছে, ঠিক কিনা? আর ওই পুকুরে সুন্দরবন অঞ্চলে রাত্রেবেলা হরিণ ধরার জন্য এক বাঘ বের হয়েছে। বের হওয়ার পরে মনে করছে এই তো পুকুরের ওই পারেই হরিণ, এক লাফে পার হয়ে যাব। বাঘ মামা দিছে বড় লাফ, কিন্তু এস্টিমেট বুঝে নেই, হাত করে দেয় পুকুরের মধ্যে পড়ছে। পুকুরের মধ্যে পড়ার পরে দেখে পানি নাই, কাদার মধ্যে যতই উঠার চেষ্টা করছে, লোম টোম দিয়ে বাঘ একটা বড় বড় করে 5-7টা হুঙ্কার মারছে। এলাকার লোক দরজা জানলা ভালো করে লাগাইছে, বাঘ করছে রে, কিন্তু বাঘ আসলে করে নাই, বাঘ আটকাইছে। বাঘ সারা রাত আটকানো, সকালবেলার কোনো কথা বলে না। লোকজন সকালে উঠছে, উঠে দেখে বাপরে বাপ, রয়্যাল বেঙ্গল টাইগার পুকুরের মধ্যে আটকায় করে মাথা উঁচু করে আছে। যার কাছে যা ছিল একটা করে বাঁশ নিয়ে আসছি, নিয়ে চিন্তা করছে বাকি জীবন গল্প করার মতো
পুঁজি কালেকশন করা লাগবে। আমি কে জিনিস পিটায় বাদ মারছিলাম, যেই ছেলেরা হাতে পাচ্ছে না তারাও বলছো চাচা একটু ফাঁক করেন, আমারও তো গল্প করা লাগবে যে আমি বাঘের পিঠে একটা বাড়ি দিয়েছিলাম, লোকজন মিলায়া পিটায়া বাঘ পুলিশ করে দিছে। ভালো করে বুঝে থাকলে বলেন গরু শক্তিশালী না বাঘ? কথা বললেন না, গরু না বাঘ? কিন্তু বাঘ ফেসে গেল, মরে গেল, কেননা বাঘের লোকাল কোনো মনিবার মালিক না। আমার আল্লাহ রাব্বুল বলছেন ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আমি আল্লাহ বললাম ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ, তুমি যত বড় মুসিবতে পড়ো না কেন, আমি রব তোমাকে বললাম তোমার রব সব খবর জানেন। আর তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আল্লাহ বের করার রাস্তাও বের করে দিবেন। এখন যদি বুকে সাহস থাকার ঈমান থাকে বলেন তো আপনার আমার মালিক আছে না নাই? কথা বললেন না, তারা ঘুরে গেছেন না? মালিক আছে না নাই? আপনার আমার মালিকের নাম কি? আমার আল্লাহ রাব্বুল বলছেন বান্দা আমি তোকে মুক্ত করতে চাই। আপনারা কি মুক্ত হতে চান? এই পিছনে যারা চান, এবার আল্লাহ বলছেন আমি তো মুক্ত করতে চাই, কিন্তু আমার তো একটা তরিকা আছে, আমার তো একটা সিস্টেম আছে। ওই সিস্টেম বোঝার জন্য আরেকটা উদাহরণ লাগবে। উদাহরণ নম্বর কত? আপনার এলাকায় 3 তলা একটা বাড়ি আছে, কয়তলা? তাকায় দেখেন 3 তলার জানলা দিয়ে দেখা যাচ্ছে আলো বের হয়। তাকায় দেখতেছেন জানলার পর্দা নড়ে, তার মানে ভিতরে ফ্যান চলে, ভিতরে লাইট আছে, সন্ধ্যার পরে আলো জ্বলে, আবার দিনের বেলা লাইট বন্ধ হয়, জানলা খোলে, জানলা বন্ধ হয়। তাহলে কি এটা ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে এর ভিতরে কোনো মানুষ বসবাস করে, ঠিক না? কিন্তু আপনাদের বগুড়ায় এই অঞ্চলের একটা লোক বলতেছে যতই 3 তলায় মানুষ বসবাস করুক আর যাই করুক, এটার উঠার জন্য কোনো সিঁড়ি নিশ্চয় নাই। এই কথা যদি বলেন তাহলে আপনি তাকে কি বলবেন? ভাই আপনার তোমার যাওয়া লাগবে, ঠিক না? দেখো কথা কার হয়, মই থাক, লোহার সিঁড়ি থাক, সিমেন্টেরই থাক, কিছু একটা থাকা লাগবে, তাছাড়া 3 তলার কেমনে মানুষ যাবে, ঠিক না? আপনি ভালো করে বোঝেন 3 তলায় যাওয়ার জন্য যখন 2 তলা হয়ে একটা সিঁড়ি লাগে, আল্লাহ বলছেন তুই আমার প্রতি বিশ্বাস করিস, এই বিশ্বাসের একটা পেজ লাগবে যেইটা দিয়ে তোকে আমি মুক্ত করব। তোর জন্য আমি রব্বুল আমিন মুক্তির পথ বের করে দিব, সেইটাও আমি রব তোকে জানাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এই দুনিয়ার মানুষ, আমি 1 নম্বর সিঁড়ি বললাম তোমার জন্য আতিউল্লাহ, তোমার রবের তুমি অনুসরণ করো, তোমার রব যা বলে তুমি শোনো, পণ্ডিতি খাটায়ও না, তুমিও কিছু বুঝো, আল্লাহ কিছু বুঝো। এইরকম যদি মানো, এইটা তোমার মানা হয় নাই, বরং মানার মতো আল্লাহকে মানো, ঠিক না? আল্লাহকে তুমি খুশি না মানবো আবার কেমনে? আপনি আমার উপর খুশি আন্দাজি বললে হবে। জিজ্ঞাসা করছে কেমন আছো, উত্তরটা দেখেন তো মিলে কিনা। আলহামদুলিল্লাহ। এই যে 6-7 সেকেন্ড উঠিছে, একটু তার মধ্যে কি আছে জানেন? দেখেন মিলাই নেন। কেমন আছো, বইয়ের সাথে যে গন্ডগোল চলতেছে, বাড়ির কোনো সুখ নাই, আলহামদুলিল্লাহ। কেমন আছো, ছেলেমেলে কথা শুনে না, যে একটা অবস্থা, বাড়ির বাচ্চা কাচ্চা সব বেয়াদব হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কেমন আছো, রিজিকের টানাটানি বাবা অনটন মেটেই না, বাড়ির টানান সমস্যা, তারপর আলহামদুলিল্লাহ বলে। কলিজা থেকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। এর কারণ বগুড়ার মানুষ এখন পর্যন্ত রিজিক কাকে বলে এইটা বোঝে না। ভালো করে খেয়াল করেন, যারা মাহফিলে আসলে এর অবস্থা বুঝছে, টেনশন নিয়েন না, রিজিক এখনো বোঝে না। আমাদের ধারণা কি? আমাদের ধারণা রিজিক মানে কেবল খাবার, আমাদের ধারণা রিজিক মানে কেবলমাত্র আমার বাড়িতে ধান চালের আর সমস্যা নেই, এটাই আমার রিজিক। আপনি যদি এই বুঝ নিয়ে থাকেন, আপনি আল্লাহ দেওয়া রিজিকের 1% বুঝেন নাই।
ঠিক যারা বলছেন না বুঝে বলছেন ঠিক, আমার জানা আছে এটা। আমি আপনাকে একটু বুঝাই, কাউকে ছোট করার জন্য বলছি না, আমার শ্রোতা তো এই জন্য আপনাদের কাছে ডিমান্ড নিয়ে বলতেছে, এটা ছোট করার জন্য নয়। আপনি আপনার রিজিকের মানে বোঝেন না ভাই। আমি ক্ষুদ্র যে কয়টা মনে পড়ে ছোট্ট যে একটা উদাহরণ দেই, তাহলে আপনি আপনার রিজিকটা বুঝে ফেলবেন। এই দুনিয়ার মানুষ অবচেতন মনে বেশি কাজ করে নাকি চেতন মনে? অবচেতন মনে 90% কাজ করে অবচেতন মনে। বুঝাই দেন। ডাক্তারের কাছে গেছেন, চোখে সমস্যা, ডাক্তার বলছে শোনেন 1 মিনিটে 20 বারের বেশি পলক ফেলা যাবে না, আবার 19 বারও করা যাবে না, তাইলে কিন্তু আপনার ঝামেলা আছে, চোখ নষ্ট হয়ে যাবে। এখন আপনি তো হাতের মধ্যে মোবাইল নিয়ে ওরে বাবারে বাবা প্রতি 3 সেকেন্ডে একবার কোনোভাবে যেন ভুল না হয়। হঠাৎ করে বাংলাদেশের খেলা 1 বলে 1 রান লাগবে ওয়েস্ট ইন্ডিজের সাথে, টিভির দিকে কোন সময় যে 30 সেকেন্ড পার হয়েছে, ওই লোককে বলে দিয়েছিল 1 মিনিটে 20 বার খেলা লাগবে, উনি 1 পলকে 30 সেকেন্ড বলেন, তো এরপরে সব ঠিক থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিক্স করে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনার জন্য চালাচ্ছেন। মোবাইল বিজ্ঞানীরা বলছে একটা মানুষ সারাদিনে মোবাইল 3টা কারণে ব্যবহার করে, কয়বার? 275 থেকে 325 বার, এর বেশি সে খোলে না। হয় মিডিয়া ব্যবহারের জন্য, অথবা কল করার জন্য, অথবা তার কোনো ধরনের ভিতরে প্রোগ্রাম ব্যবহার করার জন্য। সেই 3টার বাইরে মোবাইল ব্যবহার করে না। কিন্তু এই 275 বার থেকে 325 বার ওইটা ব্যবহার করতে যেই বগুড়া অঞ্চলে সকালবেলা কারো কারো মোবাইল কান্নাকাটি করে। কেমনে কান্নাকাটি করে? বাজারে গেছেন আপনি, সুন্দর করে বাজারে যায়, সকালবেলা কেবল বাজার করবেন, হঠাৎ করে পকেটের মধ্যে মোবাইল দেখে, কি মোবাইল তো কাঁদে, পরে তো মোবাইল বের করছে, হাই হাই চার্জ তো 10%-এর নিচে নেমে গেছে। খানিকক্ষণ পরে মাথায় হাত দিয়ে বলছে, গতকালকে রাত্রে তো সারা রাতি চার্জ দিয়ে তুলেন। এবার হঠাৎ মনে হয়েছে কেবল ঢুকাইছিলাম, সকেটে জ্যাকও ঢুকাইছি, কিন্তু পাশে যে একটা সুইচ ছিল, ওই সুইচ মামাকে অন করতে মনে নেই। সুইচ অন করতে ভুলে যান, চার্জ হবে তো ভাই। কিন্তু ভালো করে খেয়াল করেন, আপনি প্রত্যেকদিন 22,000 বার আপনার চোখের পলক ফেলেন, কোনোদিন আপনার জন্য চার্জ লাগলো না। আল্লাহ বলছেন আমি তোকে চোখে দেখার যে রিজিক দিয়েছি, এইটার হিসাব করলেই তো বান্দা তুই কখনো কৃতজ্ঞতা শেষ করতে পারবি না। এক ছেলে আসছে আমার কাছে, হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাও। তাড়াতাড়ি ছবি তুলে জাগা। কিরে ছবি উঠে না কেন হুজুরের সাথে? খানিকক্ষণ পরে দেখছে লেখা উঠছে, there is insufficient memory card, if you want any new picture please delete something from your device। তোমার মোবাইলে পর্যাপ্ত জায়গা নেই, ছবি তুলতে চাইলে আগের কোনো কিছু ডিলিট করো। ছেলে সেতে উঠে বলছে 268 GB মেমোরি, 268 GB মাঝে মাঝে এলোমেলো হয়, কিন্তু 70 বছর ধরে 80 বছর ধরে মায়ের পেটের থেকে হওয়ার পরে চোখ দিয়ে দেখে যাচ্ছি, কোনোদিন সিগন্যাল দিল না। আপনার ব্রেনের মেমোরি ফুল, আপনি কিছু ডিলিট করেন, আপনি আল্লাহর কৃতজ্ঞতার প্রশংসার কোনো আইটেম খুঁজে পান না, আপনার চোখের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবেন না। এটা আপনার রিজিক, এটা আপনার রিজিক, এটা আপনার রব আপনাকে দিয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না এই রিজিকের মূল্য কত, এই রিজিকের দাম কত। এই রিজিক যিনি দিয়েছেন তিনি নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহ ওয়ার রাসাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন তিনি তোমার রাসাক, যিনি সকলের রিজিককে ডিস্ট্রিবিউট করার যোগ্যতা রাখেন। আল্লাহ বলছেন ওই রবের ব্যাপারে তুমি যদি তোমার মুক্তির রাস্তা বের করতে চাও, আমি আল্লাহ বললাম ওই রব তোমার আল্লাহ, জেনে বুঝে তার অনুসরণ করো, ধান্দাবাজি করে অনুসরণ করা যাবে না। ধান্দাবাজি শব্দ ব্যবহার করেন মানে কি? উদাহরণ নম্বর 3 কত? ভালো করে খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন, নবীজির একজন সাহাবী নবীজির কাছে আসছেন,
সাহাবীর পরিচয় কি? নবীজির জন্য বদরের যুদ্ধ করছেন, নবীজির জন্য পরিবার ত্যাগ করছেন, নবীজির জন্য সর্বস্ব হারায় ফেলেছেন। ইসলামের জন্য এখন তার ঘরে জায়গা নাই, এখন মসজিদে নববীতে আসহাবুস সুফফার মধ্যে এসে অবস্থান করেন। ওই জায়গাতে কেউ খাবার দিলে খায়, কোনোদিন চায় না। একজন সাহাবী 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন। আমার মাথায় এখন পর্যন্ত কাজ করে না, কিভাবে একটা মানুষ 3 দিন কোনো খাবার না খেয়ে চুপ করে বসে থাকে। তবে হাদিস দ্বারা পরবর্তীতে বুঝেছি, আল্লাহ নবীর চেহারাও সাহাবীদের জন্য একটা খাদ্য ছিল। নবীজির চেহারা একবার দেখলে তারা তাদের পেটের ক্ষুধা মনের দুঃখ ভুলে যেতে। ওই সাহাবী নবীজির কাছে রাসূলুল্লাহ, বদরের প্রান্তরে আপনার জন্য বুক পেতে দিছি, উহুদের প্রান্তরে নবীজির জন্য সাহাবায়ে কেরাম বর্ম হয়ে গেছে, গুনে গুনে তাদের পিঠের থেকে তীর বের করা হয়েছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, একটা তীর মানুষকে কেমন করে আঘাত করলে তার মুখের মধ্যে তীর বাঁধতে পারে। আল্লাহু আকবার। কল্পনা করেন কিভাবে তাহলে সেভ করেছে। ইসলামের জন্য সর্বস্ব উজাড়। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আছে। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদি থেকে ঈমান আনছি, সব ইসলামের যা কার্যক্রম সব মেনে নিয়েছি, কিন্তু ইহুদি ধর্মে কেবলমাত্র উটের গোশত খাওয়া নিয়ে একটু আপত্তি আছে। আপনার কাছে একটুখানি পারমিশন নিতে আসছে, সব করবো, যাকাত দিব, হজ করবো, আপনার জন্য জীবন দিয়ে দিতে রাজি। দেখছেনই তো সব আপনার জন্য দিয়ে দিয়েছি, খালি আমাদের জন্য একটু উটের গোশতটা দেন, না খাওয়া লাগে, এই অনুমতিটা আমাকে দেন। নবীজি চুপ করে গেছেন। এটা এমন কি, আমাদের সমাজে তো অনেক লোক আছে গায়ে আলাপ গরুর গোশত খায় না, নানান কারণে গরুর তো বলছেন মুখের গোশত খাওয়া না। নবীজি চুপ করছেন। আসমান থেকে ওহী আসছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার আল্লাহ নবী, আপনার সাহাবীকে জিজ্ঞাসা করেন তো, ইসলামের কত বিষয় ঈমান আনবে আর কত বিষয় বাদ দিবে, তা হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। সব মানে কেবলমাত্র উটের গোশত খাবে না, এই জন্য যদি বলা হয় ইসলামের কত বিধান মানবে আর কত বিধান মানবে না, তাহলে আপনার আমার হিসাব করার সময় আছে, আপনার আমার জীবনে মানার দিক বেশি না সারার দিক বেশি। হিসাব মিলান, এই তরুণ হিসাব মিলান, যুবক হিসাব মিলাও। তুমি কি দেখোনি কত বাপ কাঁধের মধ্যে করে তরুণ সন্তানকে কবরে নামালো? তোমার হুঁশ নাই? কত শিশু হাসপাতাল থেকে বাচ্চাকে বের করা হলো, দাদা পর্যন্ত বেঁচে আছে, নাতি নাই। তুমি মনে করছো সিরিয়াল বোধহয় দাদার টাকে, তারপরে বাপের, তারপরে তোমার না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ও তরুণ, ও যুবক, আল্লাহর দিকে যদি না আসো, তোমার মুক্তির কিন্তু কোনো রাস্তা নাই। তুমি মনে করছো নতুন একটা মোবাইল পাইছে, আইফোন, প্যান্ট পরছি বিরাট স্মার্ট, চুল কাটছি 3 তালা, বাপরে বাপ, আমাকে আর কোনে গিয়ার ঘরে কে, এত সোজা নয়। তুমি যদি আল্লাহকে মেনে ওয়াতিউর রাসূল, নবীর অনুসরণ না করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই ভুয়া স্মার্টনেসের কোনো দাম নাই। আল্লাহ এবং তার রাসূলকে মানে যে আল্লাহর কাছে প্রকৃত স্মার্ট সে। কথা কি ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, তবে জেনে রাখো, তোমাদেরকে আমি ফোর্স করতে পারবো না, মারতে পারবো না, দারোগাগিরি করতে পারবো না। আল্লাহ বলছেন, ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিল বালাগুল মুবিন। হে নবী, আপনি জানায় রাখেন, আপনার দায়িত্ব শুধু সংবাদ পৌঁছায় দেওয়া, মানবে কি না মানবে এই হুঁশ তাদেরকে করা লাগবে। পিটায় পিটায় ইসলামের দিকে আনা হবে না, ঠিক কিনা? অতএব আজকে যারা আসলাম, এবার বুঝে থাকলে বলেন তো, এই মাহফিলে আসলে আমাদের লাভ আছে না? না আছে, লাভ আছে। আমরা বোকামি করার জন্য এখানে আসি নাই, আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার জন্য এখানে আসছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জন্য এই দুয়ারগুলো উন্মুক্ত করে দেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কবুল করেন, কি লেভেলটা হয়, কোথায় জিনিসটা পৌঁছায়।
মিজানুর রহমান আজহারি ভাই দেশে আসবেন। এরপরে আগামী 27 তারিখে পেকুয়া থেকে মাহফিল শুরু করবেন। ওই পেকুয়ার মাহফিলে যাওয়ার জন্য আমি গেছি নীলফামারী, আমি গেছি রংপুর, আমি গেছি এইদিকে দিনাজপুর, আমি পার্বতীপুর, ওই দিক থেকে মাহফিল করে আপনাদের এদিকে আসছি। এই মাহফিলটা আমার অনুরোধের মাহফিল, এটা আমি স্বাভাবিকভাবে হলে নিতাম না, কিন্তু এটা আমাকে আমার ভাই ব্রাদার তাদের কথায় মাহফিল নিতে হয়েছে। যেখানে যাই তারা বলে হুজুর আমরা ওখান থেকে ওখানে যাব। কারণ কি ভাই? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে ওই দাঈ ইলাল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, মানুষের দিলে তার জন্য ভালোবাসা দিয়েছেন। ওই ভালোবাসার টানে মানুষ ওখানে চলে যেতে চায়। আর আমরা দেখেছি বিগত সময়ে রাজনৈতিক বিভিন্ন সভা সেমিনারে শাড়ি দিয়া, লুঙ্গি দিয়া, বিরানি দিয়া, গাড়ি ভাড়া দিয়া, পকেট মানি দিয়া মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতেছে দেশ ছেড়ে পালায় গেছে। ভাই আমি জিজ্ঞাসা করি, দেশ ছেড়ে পালালে কি আমেরিকা কি আল্লাহ দুনিয়ার বাইরে? কানাডা আল্লাহ দুনিয়ার বাইরে? আমাদের পাশের দেশ আল্লাহ দুনিয়ার বাইরে? আপনি দেশ থেকে পালায় যায় কি করবেন? আপনি তো আল্লাহ দুনিয়ার বাইরে যেতে পারেন না। ভালো করে মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় কঠিন। ধরে না ধরে না ধরে না বললে আল্লাহ ছাড়ে না। ফুটবল খেলার একটা নিয়ম আছে, যখন সেন্টার থেকে খেলা শুরু হয় এপা ওপা করে ডিয়ের মধ্যে যায়, ডাইরেক্ট ডিয়ের মধ্যে মারে না। তো অতএব কেবল শট খাওয়া শুরু হয়েছে, এখনো তো খেলা শেষ করে গোলই হয় না, কেবল তো এক দেশে গেছে, আস্তে আস্তে পালানো সরাবো। রাগ করলেন নাকি আপনারা? আমরা কাউকে মেন করে কথা বলতে চাই না, কিন্তু বোঝানোর জন্য বলতে চাই, ও যুবক যে ভাগ নিচ্ছি, যে পিক আপ মারতেছি, সব সময় পিক আপ থাকবে না, এক সময় মাটির বিছানায় সমান করে শোয়া লাগবে, ঠিক কিনা? এটা প্রস্তুতি মাত্র। গতকালকে রাত্রে দেখেছি এই যে এই রাস্তা অল্প কিছু কাজ এখনো হয়নি, রং করে গাড়িগুলো সব এক লাইনে। কি ব্যাপার? গাড়ি এক লাইনে কেন? জ্যাম কেন? এটা তো এক্সপ্রেস হয়ে যাচ্ছে। আমার ড্রাইভার বলতেছে ডান পাশে একটা লাশ পড়ে আছে, রাস্তাটা একটু পার হতে যাচ্ছিল, আস্তে করে ট্রাকের কোণে একটু গুতা লাগছে, তরতাজা টকবক একটা প্রাণ, কত বয়স হবে? 18, 19, 20। ওই জায়গায় পুলিশেরা শোয়াই রাখছে। কেউ আর বলতেছেন আব্দুল করিম, আব্দুল সালাম। ওর বন্ধু বলতেছে আহারে লাশটা পড়ে আছে। ওর বাপ মা বলতেছে আহারে আমার সন্তান নাই। আশপাশের লোক বলতেছে এই লাশের ধোয়া হবে কখন? ইমাম সাহেব বলতেছে লাশের জানাজা কখন? মুয়াজ্জিন বলতেছে মাইকে ঘোষণা দিব লাশের দাফন কাফন কখন? ওই মানুষকে আর যুবক তরুণ স্মার্ট আধুনিক কিছুই বলে না, লাশ হয়ে গেছে। অতএব বলবো ভাই, প্রস্তুতি সকলকেই নেওয়া লাগে, এটার কোনো বিকল্প নেই। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে ইজ্জত আল্লাহ বাড়ায় দেবেন। আর কোরআনের সাথে সম্পর্ক না থাকলে ওই দিন যাওয়ার পরে কিন্তু আমাদের আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক কি না ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে এতক্ষণ একটু লাইনে তুললাম কেন, এখনো কিন্তু আর শুরু করি না। আপনারা যদি বলেন তাহলে একটু ওয়াজ আমরা করতে রাজি আছেন। আপনারা বুঝেন, কিন্তু আছেন কি না আছেন এটা আপনাদের উপরে। আছেন আপনারা? তবে আজকে যেহেতু শীতের রাত, অনেক রাত হয়ে গেছে, আমার ভাইও আসছেন আলহামদুলিল্লাহ, উনি ওয়াজ বসে শোনালো, ওনাদের ওয়াজ আমাদের শোনার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইলম তাদেরকে যে পরিমাণ দান করছেন, আমরা তো খালি ফটফট করতেছি, আর ওনারা ভারে আছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই আলাপে, যে ভাই যেহেতু রাত ঠান্ডা, অতএব যদি আপনাদের মনে না টানে, ভালো যদি না লাগে, তাহলে আপনারা চাইলে চলে যেতে পারেন। তবে যাদেরকে চলে যাওয়ার জন্য ছুটি দেওয়া হচ্ছে তাদের বয়স হচ্ছে 40-এর উপরে। কতর উপরে? 40-এর উপরে। কিন্তু যাদের বয়স 40 এখনো হয় না, এরা হচ্ছে আমার মূল শ্রোতা। তাদের কাছে আমার দাবি হচ্ছে, আমি যতক্ষণ থাকবো আপনাকে ততক্ষণ থাকতে হবে। রাজি আছেন? বুঝে বলেন রাজি আছেন? কারা কারা? ওই হাত টান করে তোলেন। থামেন থামেন থামেন, হাত টান করে তোলেন, আগে থামেন। সবাই হাত তোলেন, সোজা করে তোলেন। আচ্ছা হাত তোলেন, হাত তোলা লাগবে। আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে নিই আপনাদের কাছে। আমাদের বগুড়া অঞ্চলে হাত সোজা করার মানে কি এইরকম এরকম এরকম যদি হয় তাহলে আমার কোনো কথা নেই। আর হাত সোজা করার মানে যদি এরকম হয় তাহলে এরকম করে তোলা লাগবে। এখন বলেন বগুড়াতে ভাই হাত সোজা করেন উপর দিকে, তার মানে কি এরকম? এরকম যদি না হয় তো
যেরকম সোজা আপনাদের খেতা কম্বলের থেকে বাইর করে মুখের কাপড়টা ছড়ায়া কানের কাপড় রাখবেন, মুখের কাপড় চলবে না। এবার একসাথে হাত দুটা সোজা করে, হ্যাঁ শক্ত করে তোলেন, শক্ত করে হাত নামান। আরেকটা সুযোগ দিব, এবার কারা কারা উঠাতে পারে নাই আমরা একটু ডানে বামে তাকায় চেক করবো। তা আল্লাহ সামর্থ্য দিছে, স্বতঃস্ফূর্ত ভাবে একটু হাত উঠাবো আমরা, কিন্তু উঠাচ্ছে না। কারা কারা আমরা এই চেহারাটা একটু চিনে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই চলেন, এবার একসাথে সবাই দুই হাত উপরে উঠায় শক্ত করে তোলেন। শক্ত তুলছেন, শক্ত করে। থামা, এই ছেলে থামা, থামা, সোজা করে তোলেন। শক্ত করছেন, এবার পিছনে টানুন দেন, জোরে জোরে। বুকের হাড্ডি ফুটছে, এই রাস্তা। এবার সোজা করেন, এবার ডানে দিকে দেন, একটু বামে দেন, এবার পিছনে দেন, সামনে এরকম। হ্যাঁ এবার আবার সোজা করেন, সোজা সোজা সোজা, হাতটা এরকম করে ধরেন, এরকম। হ্যাঁ এরকম করে, মানে কঠিন পরীক্ষা দিব কারা কারা পাস করে। ধরছে সবাই? যে যে পায়ে বসে আছেন এবার পা বদল করা লাগবে, হাত ছাড়া যাবে না। দেখি তো সেনাবাহিনীর টেস্ট, পা চেঞ্জ করে। বাবা সামনের প্লেয়ার তো কঠিন, বলার আগে চেঞ্জ করে ফেলছে। পা চেঞ্জ করেন, পা বদল করেন, ডান পায়ের মধ্যে বাম পা দেন, বাম পায়ে ডান পা দেন, সোজা করেন, সোজা সোজা, একটু নড়া সোজা দেন, না হলে একটু। হ্যাঁ দিয়েছেন সবাই? সোজা করেন, সোজা করেন, হাত সোজা, সোজা করেন, সোজা করেন। হ্যাঁ এবার গলাটা পরিষ্কার দেন, হয়নি ভালো করে, সোজা করে হাত দেন, হাত নামাচ্ছ, গলা পরিষ্কার। লাভু হাত একটু, আমিও তো হাত তুলেছি, হাত লেগে গেছে। হাত সোজা করেন, লাভু খাবে। চাষা হাতটা সোজা করে তুলে দেন তো, ওই যে পিছনে মুখ রান্না আছে চাষা, পেছনে ওই যে সোজা করেন, ওই যে চাষা। হ্যাঁ হাত সোজা করেন, সোজা করে দেন। হ্যাঁ আশপাশে সব সোজা করে, হাত সোজা করে দেন। হ্যাঁ করছেন সবাই? গলাটা পরিষ্কার দেন। এবার বুক বড় বলেন, এই বড়। রাগ করলেন ভাই? রাগ হননি তো? ওটা আপনাদেরই ভাই, আমার উপর রাগ করে কি না? বুক বরাবর ধরছেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে এই অঞ্চলের মানুষকে জানান দিতে চাই যে মাহফিলের প্যান্ডেলে আল্লাহর গোলামদের অভাব নাই, আর তারা আল্লাহর জন্য একটা হুঙ্কার দিয়া আওয়াজ করতে চায়। যারা রাজি আছেন বলেন আল্লাহুম্মা আমিন। এবার যারা জোরে দিবেন না আগেই বলে দেন আল্লাহুম্মা আমিন। তোমার চলো না না, সত্য কথা বলা ভালো, ভালো না? আমি সারা দেশে যাচ্ছি, শয়তান থেকে পানা চাই, দিলের মহব্বত বাড়াতে চাই, আল্লাহর নাম হুঙ্কার বলে বলতে চাই। এখনো কোনো পান নাই, ইরি পান, আলু পান, সরষা পান, সব দেওয়ার পরে বলছি লিল্লাহি তাকবীর। উনি বলছে আল্লাহ, ব্যাটারি না, একেবারে ফেল করছে ব্যাটারি। এখন ব্যাটারি যার ফেল, তাকে আমি কিভাবে চার্জ দিব? আর যাদের চার্জ আছে তারা এবার একটা রণহুঙ্কার দিয়া তাকবীর দিতে চায়। রাজি আছেন সবাই? গলা থাকলে কি গেলে কি পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ পারবে। দেখি এবার তাহলে একটা তাকবীর আমি আসতে দিব, আপনারা ফাটায় ফেলবেন, বাইরে যেন বুঝতে পারে ওরা আজকে জীবনের শ্রেষ্ঠ মিস করছে। তুই পাপড় খা, চটপটি খা, সম্মের খাওয়া খা, তুই মেলায় ঘো, আর বিড়ি খা। আমরা জান্নাতের দিকে দৌড় দিলাম, ঠিক না? রেডি সবাই? দেখি একটা তাকবীর দিতে। এখন নতুন কেউ জানি না আসে, গেটে লোক লাগান, আমরা নতুন কোনো লোক নিব না এখন। আর কোন নতুন লোক চলবে না, যা আছে কয়জনই আমরা, ঠিক না? এবার আমরা একটা তাকবীর দিব ইনশাআল্লাহ। রেডি সবাই? আমি আসতে, আপনারা জোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি
আলহামদুলিল্লাহ, শয়তান আছে আর এতক্ষণ চার মাথার দিকে, ঠিক কি না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যাদের পছন্দ হয় না, এরা শয়তানের আপন, খালাতো, চাচাতো, ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান যে দল পার্টির সাথে নাই, মুসলমানদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামী বাংলাদেশ আলেম ওলামার নির্দেশের বাংলাদেশ। ওই বাংলাদেশের সাথে একসাথে চলতে ফিরতে আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে আমরা, ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি তো? কারণ তারা মাঝে মাঝে একটু লুকি ঝুঁকি মারে, মারে কিনা? লুকি ঝুঁকি মারো, আমরা বলে দিছি ভালো করে আগে ভিতরে ঢুকে দেখো, তারপরে খেলা হবে, কি ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে যেন যাবতীয় অনাচার, অবিচার এবং অন্যদের চক্ষু রাঙ্গানি থেকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘ করবো না, আমরা এখন কোরআনুল কারীমের মধ্যে সরাসরি প্রবেশ করবো ইনশাআল্লাহ। গরম বসে বা কোরআনের গরম আছে একটা। আমার তো ফিগার নাই, ফিটনেস নাই, কিচ্ছু নাই, প্রত্যেকদিন 2 জায়গায় 3 জায়গায় কেমন তার কথা বলি। এই গরমে এটাই কোরআনের গরম। এটা হৃদয়ের মধ্যে নিতে পারলে ইনশাআল্লাহ এই আলো দিয়ে বাতিলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জ্বালায়া পুরায় শেষ করে দিবেন। আল্লাহ বলছেন নিশ্চিন্ন হয়ে যাবে, ইসলামের সামনে, হকের সামনে কেউ দাঁড়াতে পারবে না, কেউ পারবে না। তুমি জানো না, আমি তো মরি, আমি ভয়ে মরি না, আমি তো শাহাদাতের তামান্নায় মরি। তুই দেখিস মরে গেল, আর আমি তো দেখছি জান্নাতে গেল। তুমি দেখছো অন্য মৃত্যু, যেটা ওই মৃত্যু তো অনেক হিসাব দিতে। আর আমি দেখছি আমার যদি মানুষের সাথে ঋণ না থাকে, আর আমি যদি শাহাদত পাই, আমি বিনা হিসাবে জান্নাতে পাখি হয়ে ঘুরি। তুমি মারো, আসলে আমি মরি না, আমি চির অমর হই। এটাই মুসলমান, এটাই না, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সবচেয়ে বড় স্পিড। তরুণ, এই স্পিড থেকে তোমাকে দূরে সরাই দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। তোমার চোখ নাপাক করতে চায়, তোমার কান নাপাক করতে চায়, তোমার অন্তর নাপাক করতে চায়, আর কোরআন তোমাকে পাক করতে চায়, ঠিক কি না? এটাই ঠিক, এটা বুঝে না কেন? তাছাড়া তো যুবকরা পাগল হয়ে যাবে। আমরা তো এমন মাহফিলে যাই, 1-1.5 হাজার লোককে আমাদের স্বেচ্ছাসেবক চায়, বিশেষ লালমনিরহাটে মাহফিলে গেছে, 2-3 হাজার সাইকেল আসছে। সাইকেল ম্যানেজমেন্ট করার জন্য 100 জন লোক। আপনি আসেন কোথায়? সাইকেল ম্যানেজমেন্ট করার জন্য 100 জন লোক নাম্বার দিয়ে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দেখবেন না, আল্লাহ দেখবেন দিল দিয়ে কি আসছে। সে একজন আসলেও সফল, একজন আসলেও সফল। সুতরাং বড় ছোট ডাজেন্ট ম্যাটার, কলিজা নিয়ে আসছেন কোরআন শোনার জন্য, বসে আছেন কষ্ট করে হইতে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসছেন কিনা, এইটা যদি হয় কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। আলোচনায় ঢুকবো। সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে নির্ধারিত বিষয়ে একটা কথা বলে আমরা শেষ করবো। আমরা বিশাল দীর্ঘ সময় কোনো কথা বলবো না। এই জন্য আজকে আমি চিন্তা করছি আপনাদের কাছে একটু ব্যতিক্রম একটা বিষয়ে আপনাদের কাছে একটু কথা বলতে চাই, একটা বার্তা দিতে চাই। বার্তাটা হচ্ছে, এই দুনিয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়ত চাই, কিন্তু আমাদের জীবনে অপরাধের কোনো শেষ নাই। কথা যদি ঠিক হয় তাহলে আস্তে করে হলেও বলেন ঠিক। তবে যদি কারো স্ত্রী নিষেধ করে থাকেন যে আসার পরে জোরে কথা বলবো না, তাহলে জোরে বলেন না। অনেকের বৌমারা রাজার কাছে গেছিল, রাজা বলছিল শোনো, কারা কারা বউয়ের কথা শোনো না, তারা একদিক হোক। একজন লোক খালি একদিক, বাকি সবাই বলছে বউয়ের কথা শুনে সব একদিক। রাজা বলছে এতদিন পরে একটা বাপের বেটা পাইছে, হ্যাঁ তুমি এত সাহস কোথায় পেলে? বলছে রাজা মশাই, মূল ঘটনা ওইটা না, আমার বউ বাড়ির থেকে বেরোবার সময় বলছে সবাই যেদিক যাবে সেদিক তুমি যাবে না। তাহলে শোনা বাকি থাকলো? ওই তো সবচেয়ে বড় কথা শুনছি বলে। এখন আমাদের স্ত্রীরা তো নিশ্চয়ই আমাদেরকে বলে দেয় না যে যাই হোক কিন্তু জোরে কথা বলো না, বলছে নাকি ভাই? কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন? ও বিয়ে তো কারা, 2 হাত তোলেন। বিয়ে করছ বাবা?
হাত তুলে গেছে মাশাআল্লাহ। বিয়ে ছাড়া এত লোক, আল্লাহ এই গভীর রাত্রে যারা আসছে বিয়ের উপযুক্ত হয়েছে তাদের দ্রুত একটা দিনদার নেককার সুন্দরী একটা পাত্র ব্যবস্থা করে দাও। শশী যেন কোটি কোটি টাকার মালিক হয়, আর বইয়ের যেন কোনো ভাই না থাকে। দোয়া ভালো হয়েছে? পছন্দ হয়েছে? আরে বেকু, শশীদের সম্পত্তি আমরা খাবো না, কামাই করে ইনশাআল্লাহ বউকে খাওয়াবো, ঠিক না? আল্লাহ সেই রকম তোমাদেরকে যোগ্যতা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। একটা আমিন কবুল করে নিলে কপাল ভরে গেছে। বিয়ের দাওয়াত দিয়ে আপনাকে খুঁজেই পেলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের গুনাহ খাতা আছে, ঠিক কি না ভাই? কিন্তু ওই যে আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটু মেসের মতো ধোঁকা দিয়া তোমার ঈমানটা জ্বালায়া তোমাকে জান্নাতে নিতে চান। আল্লাহ বলছেন ওই বান্দা তোমার যত অপরাধ হোক, কিন্তু রব্বুল আলামিনের কাছে যদি তুমি ক্ষমা চাও আর রব যদি তোমাকে ক্ষমা করে দেন, বান্দা তোমার ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আযাব দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ মাফ করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলবেন না? একটু কলিজা থেকে বলা যাবে না? একটু মুখরিত করে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, গভীর মনোযোগের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা মুত্তাকি হবে। মুত্তাকি মানে কি? এই তরুণ, এই যুবক, দিনের কিছু বুঝ তুমি বাড়িতে নিয়ে যাও। মুত্তাকি রাত দিন শোনো, তাকওয়া রাত দিন শোনো। এটার মানে জানো নাকি? আইটার মানেটা কলিজার মধ্যে গেঁথে নাও। আল্লাহ যা যা দুনিয়াতে নিষেধ করেছেন, মানাহাল্লাহু আনহু ওয়া নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল যা যা নিষেধ করেছেন, বান্দা যখন সেখান থেকে দূরে থাকে, ওইটার নাম হচ্ছে বান্দার জিন্দেগিতে তাকওয়ার পথ। এবার একে একে জিজ্ঞাসা করব, আল্লাহ কি মিথ্যা কথা বলতে আদেশ করেছেন না নিষেধ? আল্লাহ কি গীবত করতে বলেছেন না মানা? আল্লাহ কি বাপ মায়ের সাথে বেয়াদবি করতে বলছেন নাকি মানা? এখন আপনি যদি মিথ্যা না বলেন, বাপ মার সাথে বেয়াদবি না করেন, গীবত গিল্লা না করেন, অপরের জমি যদি না ঠেলেন, বোনের সম্পত্তি যদি মারি না খান, আল্লাহ যা জামানা করছেন সেখান থেকে যখন আপনি দূরে থাকেন, আল্লাহ বলছেন ওই বান্দাররা তাকওয়ার পথে। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলছেন একবার যদি কেউ তাকওয়ার পথে যায়, আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, তুমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার শান্তির সহ জান্নাতের মধ্যে ঢুকে যাও। এখন এই জান্নাতে আমি যেতে চাই, জিজ্ঞাসা করতে চাই, ওই জান্নাতে যাওয়ার সময় যদি গুনার পাল্লা ভারী হয়, জান্নাতে কি যাওয়া যাবে? একসাথে বলেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে শোনো, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও আমার কলিজার বান্দারা, আমি তোদের কাছে জানতে চাই, তুই কি ফেরত আসবি না? আফালা ইয়াতুবুন, তুই কি তোর রবের কাছে ফেরত আসবি না? আল্লাহ বলছেন ওয়া ইস্তাগফিরুনাহু, আর তোর রবের কাছে কি একটু ক্ষমা চাইবি না? আল্লাহ বলতেছেন জেনে রাখ, একবার যদি তুই রবের কাছে ফেরত আসিস আর রবের কাছে ক্ষমা চাস, আল্লাহু গফুরুর রাহিম, তোর রবকে তুই দয়াময় ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবি। বান্দা তোর অপরাধ কত, তোর গুনাহ কত, কত পাপ তুই করছিস গোপনে, কত পাপ করছিস কেউ দুনিয়ায় জানে না। আজকে সকাল থেকে তোর আমলনামায় পাপগুলো যদি নিয়ম সাইনের মতো কপাল দিয়ে লেখা হয়ে যেত, বান্দাকে ছুটি দেওয়ার জন্য কেউ যেত না, জুতা মেরে বিদায় করে দিত। মুরব্বী, তোমার দেখছি দাড়ি পাকা, কিন্তু তোমার সামনে যে একটা মহিলা চলে
আল্লাহ বলতেছেন এই জন্য বান্দা আমি তোমাকে বললাম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, যত অপরাধ তুই করে থাকিস না কেন, যত বাড়াবাড়ি করিস না কেন, আসরাফু মানে তুই বাড়াবাড়ি করছিস, আল্লাহ যা করতে বলে ম্যাডাম দেখায়, পণ্ডিতি দেখায়, তুই বাড়াবাড়ি করছিস। আমার আল্লাহ বলছেন যতই বাড়াবাড়ি কর আর যতই তুই অবাধ্যতা কর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হোস না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন তোর গুনাহ কত, আল্লাহ সব ক্ষমা করে দিতে পারেন, জন্য আল্লাহ গফফার। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাফ করার সুযোগ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? 40-এর নিচে যারা তারা বলো আছে না নাই? আল্লাহ এবার বলছেন নবীজি আপনি এবার জানান রব্বুল আলামিনের কাছ থেকে বার্তা নিয়া বান্দা যদি ক্ষমা পেতে চায় অনেক উপায় আছে, কিন্তু আমি কোরআন সুন্নাহর আলোকে আপনাদের কাছে বলতে চাই একটা বান্দা যদি ক্ষমা পেতে চায় তাহলে তার জন্য কমসে কম 5টা উপায়। একসাথে বলবেন উপায় কয়টা? মহিলার আওয়াজ শুনতেছে? শুনতেছে? আওয়াজ শুনতেছে। মহিলার কি করে জানেন? আসছে, আসার পরে দেখে একটা ছোট বাচ্চা, তারপরে মায়ের জিজ্ঞাসা করছে কে তুই রে? বলছে আমি তসলিমা। তোর ছোট দেখছি তোর বেটি হচ্ছে, এই যে গল্প জুড়িছে তসলিমার বেটির সাথে ওয়াজ খেলা পুরি আছে কি না? এমন গল্পের গল্প ওয়াজের সাথে কোনো সম্পর্ক নাই। মা বোনেরা এরকম হলে চলবে না। শীতের রাত, কঠিন রাত, এই রাত্রে আল্লাহর জন্য আসছেন, ওয়াজগুলো অন্তত বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। বগুড়া অঞ্চলে আরেকটা কালচার আছে, আমি এখন পর্যন্ত এর জন্য বলি এই এলাকার ওয়াজ আমি শিখি নাই। এই এলাকার ওয়াজ ভিন্ন, খানিকক্ষণ গজল, খানিকক্ষণ গরম, খানিকক্ষণ নরম, এরপরে খানিকক্ষণ কৌতুক, খানিকক্ষণ বিনোদন, খানিকক্ষণ আজান। বাড়ির যাওয়ার পরে বলছে একটা বক্তা ছিল ফাইটে ফেলছে। কি করছে? ও জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। এই ফাটাফাটি বক্তা আমি না, এই জন্য আমার কথা আপনারা বেশি পছন্দ করেন আমি জানি, কিন্তু আস্তে আস্তে আমাদের শ্রোতা তৈরি হচ্ছে, আছে না ভাই? আমরা এখন বুঝতেছি যে এটা আসলে রঙ্গমঞ্চ নয়, এখান থেকে একটা বার্তা নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহর দয়ায় আমাদের শ্রোতা তৈরি হচ্ছে, ঠিক না? ভালো করে খেয়াল করেন। তাহলে একসাথে বলতে হবে, এবার হাত তুলে নিচে দিকে নামান, 5টা অঙ্গ এরকম করে রেডি করেন। আমি জিজ্ঞাসা করব আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা? হাত তুলে বলবেন 5টা। কয়টা? সব হাত উঠে নেন, আপনার মান একসাথে সবাই তুলে রাখবে। আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা? আরেকটা চান্স দিলাম, না বলছো কি হলো? ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিসের অসুখ? একসাথে হাত তুলবে। আপনার আমার চোখ কিন্তু সাংঘাতিক, যদিও আমার অ্যাক্সিডেন্টের পরে এই চোখের মধ্যে বিরাট ঝড় গেছিল, পুরো আলাদা হয়ে গেছিল। আল্লাহ আবার এত দ্রুত ভালো করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। একসাথে সবাই হাত তুলবেন। আবার লাস্ট চান্স দিলাম, আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা? আরেকবার দিলাম, শেষ চান, হাত নামান। কয়টা? এটা বলতেছি কি জন্য ভাই? রাগ করেন, এই ওয়াজটা যেন বাড়ির যায়, এই জন্য এত পরিশ্রম। তাছাড়া এত পরিশ্রম করে ওয়াজ করা লাগে। 1 নম্বরে কবির মনোযোগ খেয়াল করেন। 1 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য আল্লাহ বলছেন বান্দা তোমার শর্ত নম্বর 1 ঈমান এবং তোমার জন্য নেক কাজ লাগবে। 1 নম্বর ঈমান ও নেক কাজ। বলেন আরেকবার, বলেন আরেকবার, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 48 নম্বর সূরা, সূরাতুল ফাতহ এর 29 নম্বর আয়াতে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল বলছেন, আল্লাহ রাব্বুল তোমার
কথার ওজন বোঝেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু, এই ওয়াদার ফাইল হচ্ছেন আল্লাহ। আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছেন। আল্লাহু আকবার। আব্বা বাড়িতে আসার সময় আমার জন্য একটা চিপস আনবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। কিন্তু বাড়িতে যাওয়ার সময় ওয়াদা করছেন, ভুলে গেছেন। বলছেন বউ, এবার খালি বেতন পাই তোমার জন্য বেনারসি লাল শাড়ি। কিন্তু বেতন পাওয়ার পর এদিক ওদিক খরচ করতে করতে ভুলে গেছেন। বাবা তুই খাইবে খালি ভালো রেজাল্ট কর, তোকে একটা সাইকেল কিনে দিব। কিন্তু আব্বা এই পাশ হয়ে গেল, এখন পর্যন্ত সাইকেল দিল না। বাপ মা এরকম ওয়াদা করে কতগুলা রাখতে পারে, আবার কতগুলা রাখতে পারে না। আমার আপনার জীবনে এরকম হয় কিনা? কিন্তু আল্লাহ বলছেন বান্দা ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, আমার রব কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। ওই আল্লাহ ওয়াদা করছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম। ওয়া আমিলুস সলিহাত, আর সাথে সাথে নেক কাজ যে করে, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তার জন্য মাগফিরাত দিব, ওয়া আজরান আযীমা, আর তার জন্য আমি বিশাল বড় প্রতিদান দিব। তাহলে শর্ত একটা হচ্ছে, ক্ষমা লাভের জন্য ঈমানটাকে আপনার বিশুদ্ধ করা লাগবে। ঠিক না? অনেক লোক আছে আমল বিশাল বড়, কিন্তু ঈমান ঠিক নাই। ঈমান বেচা কিনা করছে। ওই যে আপনাদের মহাস্থানে ভটভটির মধ্যে যাচ্ছে, আমি টাকায় দায় করে একবার বহুতে ভটভটিতে উঠছিলাম, বগুড়া অঞ্চলে বিশাল অবরোধ, মাহফিলে যাবো দেখি কি এক পরিবারের 10-12 জন যাচ্ছে। চাচা এত আনন্দ করে এই অবরোধের মধ্যে কোথায় ছুটলেন? বলছে আমরা মহাস্থানে যাচ্ছি। কি জন্য? বলছে এই যে আমার নাতি ছেলে কথা বলতে পারে না। আমি বললাম ওখানে বড় ডাক্তার আছে নাকি? বলছে না রে বাবা, আমার বেটার বউ মান্যত করছে 21 কেজি ক্ষীরের পায়েস, ওই পায়েস দেওয়ার জন্য যাচ্ছি। আমি বললাম এটা দিলে কি হবে? বলছে নাতি কথা বলবে। বললাম সাংঘাতিক ব্যাপার তো, মহাস্থানে ক্ষীর দিলে নাতি কথা বলে কি জন্য? তার মানে কি মহাস্থানের আউলিয়া কথা বলায়? বলছে দুরু পাগলা চেংড়া, মহাস্থানের আউলিয়া কথা বলাবে কেন? উনি বড় আল্লাহর ওলি। আমিও তো স্বীকার করি বড় আল্লাহর ওলি। বলছে উনার কাছে যায় মান্যত দিলে উনি খুশি হয়, উনি খুশি হয়, আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু বাবা মহাস্থানের মাধ্যম দিয়ে দেয়। আপনার যদি এই ঈমান থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য না। ভালো করে বুঝুন, আগে কথাবার্তা বুঝবেন না, ভালো করে বলেন। আবু জেহেলকে জিজ্ঞাসা করছে আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, এই আবু জেহেল তোর চোখ দিছে কে, তোর কান দিছে কে? আল্লাহ দিছে আমাকে। বলছে তাই নাকি? তাহলে এবার জিজ্ঞাসা করি তো মাইয়ার যত মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে আবু জেহেল তোর রিজিক দেয় কে? বলছে আল্লাহ দেয়। তাহলে মাতুর জামানত হবলের কাছে যে যাও, কেন তুমি লাতের কাছে যাও, হবলের কাছে যাও? মানাতে দেখানোর জন্য জিজ্ঞাসা করছ। তাহলে উত্তর শোনো, আল্লাহ জুমারের মধ্যে বলতেছেন, সূরা জুমারের মধ্যে ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, লা তুজা হবল মানাত কিছুই করতে পারে না। আমরা যাই জন্য লাত আল্লাহর প্রিয়, ওর কাছে দিলে ও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ দেয়। মানাত আল্লাহর প্রিয়, অসুস্থ হলে তার কাছে মান্যত দিলে সে খুশি হয়, সে খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ ভালো করে লাতের মাধ্যম দিয়ে, মানাতের মাধ্যম দিয়ে, হবলের মাধ্যম দিয়ে। আল্লাহ বলছেন যতই কতই বলো আল্লাহ রিজিক দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, তোমার ঈমান হয় নাই। ওহুম মুশরিকুন। এখন আপনি এত বড় গাড়িওয়ালা, পাঞ্জে গানা মুসল্লি, কিন্তু বিপদে পড়লে ঈমান বিক্রি করে আপনি মহাস্থানে যান, বিপদে পড়লে আপনি ইন্ডিয়ায় যান, বিপদে পড়লে আপনি শাহজালালে দৌড়াদৌড়ি করেন। আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। হাসর নাসর কিন্তু একসাথে হতে পারে। ঈমান বুঝেন এটা? এই জন্য আপনাকে বুঝতে হবে আপনার ঈমানের মূল্য কত। এই জন্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, দুনিয়াতে আল্লাহর কাছে বান্দার আমলের কোনো পরিমাপ হবে না, আমলের ওজন হবে। বলেন কি হবে? কথা বললেন না, কি হবে? পরিমাপ না ওজন। এমনি একটু মিলান, আপনার এলাকায় হাওয়াই মিঠা আছে, চেনেন? কি বলে ভাই, আপনি না হাওয়াই মিঠা আল্লাহকে খাইতাম, ঝাঁসেরিয়া করে বিক্রি করতে আসে না? ওদের আবার ঢাকাতে আমার মেয়েরা দেখি আধুনিক নাম বলে, কটন ক্যান্ডি, ইংরেজিতে নাম দিয়েছে ওটা আবার তুলার ক্যান্ডি। আমরা সারা জীবন হাওয়াই মিঠাই করলেন। আপনার একটা ঘর আছে, ওই ঘরটা 20 ফিট বাই। বিরক্ত হচ্ছেন ভাই? ওদের বলে দিয়ে তাড়াতাড়ি শেষ করে ঢাকা যাবো, বাইশে যাবো। তাহলে তাড়াতাড়ি বলে দেবেন ভাই বিরক্ত ছাড়েন, চল যাবো। এক
ঘর ভর্তি হাওয়াই মিঠাই, 20 ফিট বাই 20 ফিট, পুরা ঘরে কোনো জায়গা নেই, হাওয়াই মিঠাই ভরা। একজন বলছে দেখ তো হাওয়াই মিঠাইগুলোর ওজন কিরকম হয়। বলছে আমার 20টা মিনিট সময় দিয়ে দেখ। ওই ভিতরে ঢুকে সবগুলো চড়াই পড়ায় দাবায়া এক পলিথিনের মধ্যে করছে, মাঠে দেখে 3.5 কেজি। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরিমাণ অনেক কিন্তু ওজনে নাই। কিন্তু আল্লাহ বলছেন আমল কম হলেও তোমার ওজনটা যেন ভারী হয়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন আমলে যদি ওজনে ভারী করতে হয় তাহলে আপনার আমলের সাথে 3টা জিনিস লাগবে। কয়টা? জোর হলো না, আর একটু জোরে। 3টা জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ ঈমান। 1 নম্বর কি? বিশুদ্ধ ঈমান। 2 নম্বরে লাগবে ইখলাস। আপনি কার জন্য আমলটা করছেন এইটা আপনাকে ডেডিকেশনটা আল্লাহর জন্য উৎসর্গিত করতে হবে। সবাই আশপাশে উমরা করে ফেললো, আল্লাহ আমার কোন টাকা দেয়নি এখন পর্যন্ত উমরার যাওয়া পারলাম না, লোকে কি বলবে? লোকে কি বলবে? উমরা করছি, সামনে একটু নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা আছে, মেয়র না, তার জন্য কি বলে মেম্বার। এই জন্য একটু আসরের নামাজ 2 মসজিদেই সমান সমান পড়ে। এক জায়গায় 4:30 একটা 4টায় নামাজ কোনটাই বাদ দেয় না। ওটা কি আল্লাহর জন্য না মেম্বার হওয়ার জন্য? দাড়িটা সুন্দর করে একটু রাখছে, এদিক দিয়ে স্টাইল। লোকজন বলছে কি ব্যাপার দাড়ি বলছে ঈদ উপলক্ষে দাড়ি না স্টাইল আছে না? তাহলে কি বোঝা গেল? আপনি আল্লাহর জন্য যদি ইখলাস না থাকে আপনার আমলে, লোক দেখানো যদি হয়, জুম্মার দিনে মসজিদে আসুন না, এই কথা শোনার পরে জুম্মার দিনে একটু মসজিদে যায়, ওটা আল্লাহর জন্য যায় না, দিলের থেকে যায় না, আপনার এই আমল ওজন হবে না। 3 নম্বরে লাগবে ইতাআতুল নবী। ভালো করে ছেলেরা ভার কথা সহজ করে বুঝাচ্ছি জন্য সহজ রাখতেছে। 3 নম্বরে লাগবে আপনার আমলের সাথে ইতাআতুল নবী। নবীর অনুকরণ না থাকলে ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা? বুঝে বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? এমনি বলাই নাই, আর প্রত্যেকটা কথা কিছু কারণ আছে। বলছি তো অনেক জোরে ঠিক, কিন্তু 2টা উদাহরণ দিয়ে বুঝাবো ঠিকই আসি না ঠিকই আসি। বলবো আপনার এলাকায় জুমার নামাজে মুসল্লি বেশি না ঈদের নামাজে? এবার বলেন তো আপনার এলাকায় ঈদের নামাজে আজান হয়, নবীজির সময় লোকজন কম হতো, এই জন্য ওইদিকে আজান লাগতো না। এখন আমাদের বগুড়ায় কত বড় কমিউনিটি, এই জন্য আগামী থেকে এই রোজার ঈদ থেকে আমরা ঈদের দিনে আজান দেবো আর একামত দিয়ে নামাজ পড়বো। রাজি? রাজি না? আজান দেওয়া খারাপ নাকি? বলবে হুজুরে আলগা মারেন না, নবীজির সময় যা ছিল না প্রত্যেকে আজান একামত ঈদের নামাজ আনলেন। কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, এই সাবজেক্ট বাদ দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, সাহাবায়ে কেরাম আদুল ছিলেন, নবীজির গুনাহ নাই, সাহাবায়ে কেরাম তো আল্লাহর পছন্দনীয় মানুষ, তাদের গুনাহ খাতায় নাই। ওনারা জুমার দিনে এই জন্য নামাজের মধ্যে সিজদা দিতেন 2টা। আপনাদের কাছে জিজ্ঞাসা করবো সিজদা দেওয়া ভালো না খারাপ? একটু আস্তে বলেন, ভালো না খারাপ? আমাদের গুনাহ কম না বেশি? সাহাবীদের তুলনায় আমাদের গুনাহ বেশি, আবার সিজদা দেওয়া ভালো কাজ। আগামী জুমার থেকে ইনশাআল্লাহ আমরা এক রাকাতে 4টা করে সিজদা দিব। বলেন আল্লাহুম্মা আমিন। দিবেন আপনারা? কেন? সিজদা দেওয়া খারাপ নাকি? দিলে কি হবে? সিজদা দেওয়া খারাপ দিলে কি হবে? আমাকে মারেন না রাত্রিবেলা, নবীজি যা করে নাই আপনি করতে আইছেন, 1 রাকাতে 4 সিজদা মারাতে নামেন। যেই মানুষ 4 সিজদা দিবে না, রমজানে আযান দিবে না, ইকামত দিবে না, ওই মানুষই আবার নামাজের পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে মিনিট মারি দিছে, ও বলছে এটা তো নবীজি 23 বছরের জিন্দেগিতে জীবনেও করে নাই। নবীজি দোয়া করতেন, তাসবিহ করতেন, আজকার করতেন, এরপরে দোয়া করতেন, কিন্তু মুসল্লি একসাথে এটা করে নাই। অতএব এটা নবীর তরিকার মধ্যে নাই। আমার তো আমলে ওজন বাড়ানো লাগবে, অতএব এই আমল করবো না। আমল করবে না, তার থেকে ইমাম আসছে না। আগের হুজুর বোঝেনি, বড় হুজুর বুঝতো না, তুই না থাকলে ইমামের অভাব নাই। তার
বলে সেই লোক চার সিজদা দিবে না, ওই লোক আবার ওই বেদাতের পিছনে কারণ খোঁজে। এইরকম মুসলমান এলাকায় আছে কিনা? কারা কারা আছেন হাত করে? আল্লাহর ওলি বাগান আছে বলতে সাহস করতেছে না, কিন্তু এখনই ভিতরে ভিতরে বলতেছে এই বক্তা খান সেতেরে দেখাচ্ছি থাম কালকে ফজরের পর। আছে কিনা? নবীর তরিকা ওনার ভালো লাগে না, আবার মনে করে তার আমল ওজনে বাড়াবে। হিসাবটা এত সোজা নয়। অতএব ঈমান লাগবে, ইখলাস লাগবে, আর আপনার আমলটা ওজনে বাড়ানোর জন্য নবীর পদ্ধতিতে হওয়া লাগবে। ঠিক বলছে, অনেক বয়স হয়ে গেছে এখন দাঁড়িয়ে রাখে না। আপনি দাঁড়িয়ে রাখলে আনস্মার্ট লাগে, এই কথার ধাক্কা বুঝছেন কোথায় ধাক্কা মারছে? নবীর দাঁড়িয়ে ছিল, সকল সাহাবীর দাঁড়িয়ে ছিল, আর আপনি আপনার দাঁড়িয়ে রাখলে আনস্মার্ট লাগে যদি বলেন আপনি আপনার নবীকে ক্রিটিসাইজ করার কারণে আপনার ঈমান চলে যেতে পারে। তুমি নামের অজুহাত করতে পারো, কিন্তু কখনো বলতে পারো না দাঁড়িয়ে রাখলে আনস্মার্ট লাগে। অনেক বলছে আমার সামনে বিয়ে তো, যার সাথে বিয়ে ধরছো এমনি আবার দাড়ি পছন্দ করে না। যদি তোমার বউ দাড়ি পছন্দ না করে ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। ভালো করে আগে বুঝে না, ওই মহিলাকে বিয়ে করা তোমার জায়েজ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার, এক ছেলের ফুটি দাড়ি, তাকে বলছে তোর ছাগল, তোর দাড়ি দেখে তোর ছাগল ছাগল লাগে। কি বলছে? দাড়িকে ছাগল ছাগল বলে টিটকারি করছে। ওই ছেলে আবার সো স্মার্ট, সে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যা বলছেন এগ্রি, ফুললি এগ্রি। বলছে বাবারে আমি চেতানোর জন্য বললাম, এখন তো দেখি সে আবার এগ্রি বলতেছে, একটু খেপানো গেল না? বলতেছে স্যার আমার যা আপনি তো তাই বলছেন, কিন্তু আমার একটা কথা আছে, সাহস দিলে আপনাকে বলতে চাই। বলছে বল বাবা বল কি কথা? আমার ছাগলের মতো দাড়ির জন্য আমাকে ছাগল ছাগল লাগে, কিন্তু আপনার দেখতে কুত্তা কুত্তা লাগে। কুত্তার মধ্যে দাঁড়িয়ে আছে, কুত্তার মধ্যে লাগবে কথা ঠিক কিনা? অতএব বলবো ভাই, ছোট রাখো আর বড় রাখো, আপাতত দাঁড়িয়ে কেমন তত রেখে এক নম্বর। তাহলে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে হয় তাহলে কি লাগবে? এক নম্বর লাগবে ঈমান এবং নেক আমল। বলো কি লাগবে? নেক আমল বাড়াতে হবে ভাই। বাইকটা চালাচ্ছ, এলোমেলো কত চিন্তা মাথায় আসে। বাইক চালাচ্ছ আর করতেছো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনি ধান লাগাচ্ছেন আর করতেছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুরব্বি বুড়া হয়ে গেছে, কাম নাই কাজ নাই কিচ্ছু নাই, মসজিদে আগে যায় যে ধপাস করে বসে পড়ে নাই। যাওয়ার পরে প্রথমে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, এরপরে তাহিয়াতুল ওযু 2 রাকাত করছে, করে গল্প করে নাই, কোরআনটা বের করে নিয়ে জানা সূরা গুলাই আবার পড়ে। যে যেভাবে পারছে একটু আমলের দিকে জিন্দেগি বাড়াইছে। আল্লাহ বলছেন যেই ব্যক্তিরা ঈমানের সাথে আমল বাড়ায় আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেই। আর আমি রব্বুল আলামিন আমার কাছে কেউ যদি ইস্তিগফার করে আমি সাথে সাথে তাকে 3টা বোনাস দেই। বাড়ির যায় বলেন সুবহানাল্লাহ, সকালে আপনি করছেন আল্লাহর কাছে ইস্তেগফার, আল্লাহ বলছেন 1 নম্বর তোকে বোনাস দিব, কঠিন তোর অবস্থা থেকে উদ্ধার করে দিব, তোর জীবনের দুশ্চিন্তা দূর করে দিব, তোর রিজিকের টানাটানি দূর করে দিব। আমার কঠিন বিপদ নাই, আমার জীবনে দুশ্চিন্তা নাই, আমার জীবনে রিজিকের টানাটানি নাই, আমার থেকে বড় ভিআইপি কোনো ব্যক্তি আছে নাকি? আল্লাহ বলছেন তুমি ইস্তেগফার যদি করো আল্লাহর কাছে রব তোমাকে এই নিয়ামত দিয়ে দিবেন। এবার তাহলে একসাথে বলেন আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা? কয়টা বলছি? কয়টা বাকি আছে? কয়টা? চলবে চলবে। 2 নম্বরে সংক্ষেপ করে বলবো, এখন দীর্ঘ দিকে যাব না। 2 নম্বরে আল্লাহ বলতেছেন কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় আল্লাহর কাছে বান্দাকে উইলিংলি ক্ষমাটা চাওয়া লাগবে। আল্লাহর কাছে চাইতে হবে, আমার কথা নয়। সূরা নিসা 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা।
সে তার নফসের উপরে জুলুম করেছে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহর কাছে তওবা করেছে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে তার রবকে মহান ক্ষমাশীল দয়াবান হিসাবে পেয়ে যাবে। তার মানে বোঝা যায় আল্লাহর কাছে আপনাকে সরি বলা লাগবে, ঠিক না? আল্লাহর কাছে আপনাকে সরি বলতে হবে, কিন্তু আমাদের সরি তো অনেক সময় বেয়াদবি। হুজুর সরি আবার কেমন বেয়াদবি হয়? আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, আপনার কতটুকু আদব লাগবে, আপনার কোনো আদব নাই। আল্লাহ তুই আমার বাপ মা আমার গুনাহ খাতা মাফ করে দে, আল্লাহ তুই আমার ভালো করে দে, চাই বলে বাকি আল্লাহর কাছে চায় না। আমার আব্বা একটা উদাহরণ দিতেন, এক লোক নাকি দুধ বিক্রি করে, কান্দে করে ভারের মধ্যে নিয়ে এসে বালতিতে করে বসে, আবার কালভাটের উপরে দুই দিক থেকে মাটির রাস্তা উঠে, কালভাট সাথে একটু জায়গা আছে, ওই জায়গায় বসে আল্লাহর কি কেমন এক ব্যাগ কলা খায় শোষা ফেলে গেছে। আরেকজন শার্ট প্যান্ট পরা ভদ্রলোক দিতে যাওয়ার সময় কলার শোষাতে অ্যাক্সিডেন্ট করছে, গর্বিতে পর লাগতে লাগছে, বালতিতে দুধ গেছে উল্টায়, যেই না দুধ উল্টায় এসে বড় তো মজায় লাগছে, ও মজা টান টান করে সোজা করে উঠে দুধালাকে বলছে সরি। কি বলছে? দুধালার বোঝে নাই সরি, দুধালার তো মেজাজ গরম, সালান নাই, দুধালার রাগে মাগে একেবারে বলতেছে, এই দেখো সরবুই তো সর, আর একটু আগে সরবুই একটা। বুঝে থাকতে বলেন তুই কি বলছে সরি, ও বলছে সরি, কিন্তু দুধালা মনে করছে দুধাই লাগতে পারে, এখন বলতে সরি, সরবুই তো সর, আর একটু আগে সরবুই একটা, তাহলে তো দুধ উল্টায় না। আমাদের অনেক সময় আল্লাহর সাথে সরি বলাটা এই শরীর মতো বেয়াদব মার্কা। আল্লাহর কাছে কাই মনোবাক্যে ক্ষমা চাইতে হয়, এইটার মতো সময় আমাদের হাতে নাই। হাত তুলেন একজন, আপনাকে আমি কপালে সোনা দিয়ে যাবো যে এই সপ্তাহ পুরাটা বললাম 8 দিনের মধ্যে টানা 15 মিনিট অনবরত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছি। তোলেন, আমার আল্লাহর কাছে আমার জীবনে ক্ষমা চাওয়ার জন্য 15 মিনিট হাতে মিলে না। অনেকে আবার আপসেট হয়ে গেছে এই কথা শুনে যে হুজুর আল্লাহর কাছে বলার মতো তো 15 মিনিটের সাবজেক্টই নেই, কি বলবো। কিন্তু আমি একটু ধরাই দেই, আপনার বগুড়া অঞ্চলের সিএনজি, বগুড়া অঞ্চলের বাসের হেল্পার, বগুড়া অঞ্চলের মাটি কাটালো, বগুড়া অঞ্চলের পশ্চিমা, বগুড়া অঞ্চলের দোকানদার, মুদিখানার দোকানদারের কর্মচারী, তাদের জন্য কোনোদিন দোয়া করছেন? জন্য দোয়া করবো কেন কি আমার ভাই? কিন্তু আল্লাহ যে সিএনজি চালায় তাকে হেদায়েত দাও। আল্লাহ যে বাসের ড্রাইভার হেল্পার অধিকাংশই নেশাখোর হয়ে যাচ্ছে, নামাজ কালাম করে না, ওদেরকে হেদায়েত দাও। আল্লাহ মুদিখানার দোকানদার, ও তো আল্লাহ তোমার দিক থেকে গাফেল হয়ে দোকান খোলায় রাখে, জোহর আসর নামাজে যায় না, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দাও। আমার এলাকার তরুণদেরকে হেদায়েত দাও, মুরব্বীদেরকে হেদায়েত দাও। মাঠের মধ্যে কাজ করে কত মানুষ আল্লাহ দেওয়া রিজিকগুলা কেটে কেটে ঘরে তোলে, কিন্তু নামাজ পড়ে না। আয় রব তাদেরকে হেদায়েত দাও। চোখের পানি ভাসায়া আপনি 15 মিনিট ধরে সাবজেক্ট খুঁজে খুঁজে আল্লাহর জন্য দোয়া করছেন, সব বাদ দিলাম। আপনার একটা ছেলেকে আপনি ভালো মানুষ বানাতে চান, সিজদার মধ্যে যে নফল নামাজে তাহাজ্জুদে 10 মিনিট চোখের পানি ভাসায় দিয়েছেন, আল্লাহ আমার ছেলেকে আলেম বানাও, হাফেজ বানাও, কবুল করে নাও, তাকবীরের খারাপ দিক দূর করে দাও। আল্লাহ দিবি না কেন? তুই যদি ইমাম বুখারী বানাতে পারিস, ইমাম মুসলিম বানাতে পারিস, আমার সন্তানটাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নাও। নিজের সন্তানের জন্য, পরিবার জন্য, নিজের জীবনে বরকতের জন্য সিজদায় যে 5 মিনিট দোয়া কখনো আমরা করতে পারি না। ভাই ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিতে চাই, কিন্তু তার জন্য তোমাকে চাইতে হবে। অনেক ছেলেপেলের চেহারা দেখে বুঝতেছি তাহলে তুমি আমি তো এক লাইনের মানুষ। তুমি কয়দিন আল্লাহর কাছে যায় 10 মিনিট ধরে চোখে পানি বের করে চোখগুলা ভার হয়ে গেছে এরকম করে তাহাজ্জুদ এলাকার জন্য দোয়া চাও? আরে নিজে যেন ভালো আলেম হতে পারে তার জন্য কোনোদিন দোয়া করছো? কানতে কানতে নিজের জামা স্ত্রী যেন ঠিক থাকে, টুপির ঠাটবার যেন ঠিক থাকে, আধুনিক স্টাইলে যেন চলতে পারি, পাগড়িটা যেন ঢাকা অমুক শিল্পীর মতো বাঁধতে পারি, প্রচেষ্টার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সিজদায় পড়ে থাকা লাগে, এইটা আমাদের কোনো টার্গেটের মধ্যে নাই। এটা বুঝি না, হুজুরের দোয়া করেন, এই দোয়া কাম হবে না।
এটা রেডিমেড দোয়া, দেখা হলে বলা এটা ঢং, আবার পিছনে যায় সমালোচনাও করে, ভাব দেখছি কিছুই না, চুনাপুটি, কিন্তু সমালোচনায় 100 খবরদার। নিজের জীবন বদলাইতে চাইলে অপরের সমালোচনা নয়, আগে নিজের আত্মসমালোচনা লাগবে। আমার কথা আপনার নাও পছন্দ হতে পারে, কিন্তু আমি আপনার ভাই হিসেবে কথা বলতেছি, বক্তা হিসাবে না। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। 3 নম্বরে আল্লাহ বলতেছেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, যদি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও আর ঈমান এবং নেক আমল করো, 3 নম্বর তোমার দায়িত্ব হচ্ছে, তুমি যদি আল্লাহর কাছে কবুল হতে চাও তাহলে রব্বুল আলামিনের কাছে তুমি তওবা করো। কথা হলো তওবা আবার কি জিনিস? তওবার 2টা মানে মনে রাখবেন, একটা হচ্ছে ফেরত আসা আর একটা হচ্ছে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। তওবা মানে এরকম কথা নয় পাপ করেই যাব কিন্তু আমার অনুশোচনা নাই। আপনি আল্লাহর কাছে অনুশোচনা করেছেন, প্রতিজ্ঞা করেছেন ভবিষ্যতে করবেন না, আর এখন আল্লাহর কাছে কায়মন রাখতে বলছেন। এই তওবা যদি কেউ করে আল্লাহ তাকে অটোমেটিক মাফ করে দেয়। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। 42 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা ভালো করে বুঝ, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, একবার যদি তুই ফেরত আসিস আর অনুশোচনা নিয়ে আসিস, আল্লাহ কবুল করেন তওবা আন ইবাদিহি, তার বান্দা থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তার যত গুনাহ সবগুলো আল্লাহ মাফ করে দেন। আর আল্লাহ একটা কঠিন কথা বলছেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর তুমি যা করো, যা করেছিলে সবগুলোর খবর কিন্তু আল্লাহ জানে। খবর কে জানে? আল্লাহ জানে। আপনি ছোটবেলায় কার বড়ই খাই ফেলছেন কিন্তু আপনি জানেন না যে বড়ই খাইছেন কি খান নাই, ভুলেও গেছেন, কিন্তু আল্লাহর কাছে অবৈধ গাছে ঢেল দিয়া ওই বড়ই খাওয়ার হিসাব আল্লাহর কাছে আছে, ঠিক না? অতএব এটা গেল 3 নম্বর, যে আপনাকে ক্ষমা চাইতে হলে, ক্ষমা পাইতে হলে আল্লাহর কাছে হৃদয় থেকে তওবা করতে হবে। শোনেন না বলেন, এটা আমার কাছে নোটিশ আসছে, যেই কাজ আমি করি না কিন্তু আজকে একটু করতে হবে। সেটা হচ্ছে যে এই কালেকশন একটুখানি আপনাদের সহযোগিতা, আমাদের এখানে একটা প্রতিষ্ঠান হচ্ছে, আপনারা জানেন এই প্রতিষ্ঠানটা আমাদের জন্য বিরাট জরুরি। আমাদের ছেলেরা মক্তবে যাবে, দ্বীন শিখবে, এটার জন্য একটা প্রতিষ্ঠান আপনাদের জন্য, এটা নাজাতের ওসিলা হবে। এরকম প্রতিষ্ঠানে আমাদের একটু সাহায্য সহযোগিতা করা দরকার। আমরা বগুড়া এই অঞ্চলের মানুষ এতই পিছায় আছি ভাই, যেগুলা প্রতিষ্ঠানে এখন কেবল হচ্ছে এখানে। আপনি যদি দক্ষিণ অঞ্চলে যান, প্রত্যেক পাড়া মহল্লায় আজ থেকে 30 বছর আগে হয়ে গেছে। নিজের বাচ্চাকে গর্ব করে বলে অ্যালজেব্রা ভালো পারে, ইংরেজি ভালো পারে, হ্যান পারে, ত্যান পারে, কিন্তু নামাজের দোয়া দুরূদ জানে না, সানার অর্থ জানে না, কোরআন শরীফ পড়তে পারে না, দোয়ায় কুনুত ধরতে পারে না, অথচ ছেলে বয়স হয়ে গেছে, পরে যদি জিজ্ঞাসা করেন গোসলের ফরজ বলতে পারে না। তা আমাদের বাচ্চা কাচ্চাকে অন্তত এরকম তো মানুষ করা দরকার, নাতি নাতনিকে, না আমি মরার পরে অন্তত তোমার জানাজার সামনে দাঁড়ায় জানাজার দোয়াগুলা যেন করতে পারে, ঠিক না? আপনি পরে যেখানে পড়ান, কিন্তু তো প্রতিষ্ঠান দরকার। তো সেই টার্গেট নিয়ে আমার ভাই এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। এখানে একটা বড় প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ, আমরা আশা করি যে জামির বাড়িয়া নুরুল কোরআন, নুরুল কোরআন মানে কোরআনের আলো, কোরআনের আলোর মাদ্রাসা। এই মাদ্রাসাটাতে হোক, এটাকে আপনারা চান ভাই? বলেন হৃদয় থেকে বলেন, চান ভাই? যদি চান আমি আপনার কাছে কোনো দান চাই, একটা সহযোগিতা চাই, যে এই প্রতিষ্ঠানটার কোনো বিরোধিতা করবেন। বলেন ভাই, এত শয়তান কি লিখে উনারা করতেছে, করুক গা, আমার এত ঠেকা কি আছে না ভাই? শয়তান ইনজেকশন দিয়ে দিয়েছে না রে ভাই। ভালো কাজ প্রত্যেকটার সাথে থাকার চেষ্টা করবো, বিরোধিতা করবো না। এবার একটু আমি 2-1 মিনিট বলতে চাই, কেউ একটু সহযোগিতাও করবেন। বলেন কে সহযোগিতা? আমি এই লাইনের লোক না, আমি মানুষ চাইতে পারি না, এটা আমার কাজের মধ্যে প্রত্যেক বিষয়ে পারদর্শী মানুষ আছে, কিন্তু আমার ভাই বলছেন ওনারা আমার বন্ধু পর্যায়ের মানুষ। এই জন্য আপনাদের কাছে একটু বলতে চাই, 2-1 মিনিট সময় দিয়ে আমি দ্রুত শেষ করে দিব। কেউ একটু খুশি খুশি বলবেন? মাশাআল্লাহ, নুরানি হাফসা একটা মেয়ে
সে 2000 টাকা দিছে। বলেন মারহাবা। সবাই মারহাবাটা জোরে বলেন। আমরা বলো আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমার মুরব্বী 500 টাকা দিছে, আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ওই যে একটা আমাদের ছাত্র লিডার বক্তব্য দিয়ে গেলেন, আমাদের ছোট ভাই, সে আমার হাতে 2000 টাকা দিয়ে গেছে। সে তরুণ মানুষ, কিন্তু আল্লাহ তাকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিছে আমাদের। আতাবারা শামীম ভাই 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। কেউ আছেন? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ছেলের জন্য দোয়া চাই, 500 টাকা দিছে আমার ভাই, আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, হযরত মেম্বার 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ হযরত ভাই দানকে কবুল করে নাও, জানে মালে বৃদ্ধি করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য যে যেভাবে সহযোগিতা করছে তাদের দান কবুল করে নাও। হ্যাঁ বলতেছি, আমাদের ছেলেরা ইশারত মুরব্বী 500 টাকা দিছে, আল্লাহ কবুল করে নাও। আমাদের টিপু ভাই বাঙ্গাবাড়ি, তিনি একটু দোয়া চাই, 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। মুফাজ্জল হাজী, রতন ভাই, আবু তাহের, রবিউল ইসলাম, আলম, দাঁড়ান থামেন, আলম ডাক্তার, দিলু ভাই, সাইদুল ভাই, শফিকুল, মিল্লাত, বলেন কি মাশাআল্লাহ। আরেকজন 2 বস্তা সিমেন্ট দেবে। দান সাদাকা, আপনি যদি গুনাহ থেকে মাপ পেতে চান, দান সাদাকা করতে হবে। একটা উদাহরণ দিয়ে শেষ করব কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় ইয়ামেন থেকে এক মহিলা আসলো। আসার পরে নবীজির জন্য একটা হাদিয়া নিয়ে আসলো। হাদিয়াটার নাম হচ্ছে বুরদা। বুরদা হচ্ছে এমন একটা চাদর, যে চাদরের পাশ দিয়ে নকশা করা। আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনার জন্য হাদিয়া। নবীজি এমন ভাবে ওই বুরদাটা গ্রহণ করলেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে 6036 নম্বর হাদিস। মনে হচ্ছিল যেন নবীজির চাদরটা বিরাট বড় প্রয়োজন, এত সম্মান করে নবীজি হাদিয়াটা নিলেন। সাহাবীরা বলতেছেন, আল্লাহ নবী যখন গায়ের মধ্যে চাদরটা দিলেন, আল্লাহ নবী এমনি সুন্দর, কিন্তু তাকে এত সুন্দর লাগছিল, জীবনে কোনোদিন কোনো চাদর পরে নবীজিকে আমরা এত সুন্দর দেখি না। ওই চাদরটা নবীর গায়ে এমন মানালো। সুবহানাল্লাহ। হঠাৎ করে সামনে একজন সাহাবী বসা ছিল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গায়ের মধ্যে যে চাদরটা দিয়েছেন, ওই চাদরটা আমাকে দান করে দেন। নবীজি কথা শোনার সাথে সাথে উঠে বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। যেই না বাড়ির মধ্যে গেছে, সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছে নবী পুরাতন চাদরটা আবার গায়ে দেওয়ার জন্য গেছেন। কেননা নবীজি মানুষের সামনে আলগা হতে পারতেন না, লজ্জা ছিল তার। নবীজি ভিতরে চলে গেছেন, সাহাবায়ে কেরাম বকাঝকা শুরু করছে, এক কল, তোমার হুঁশ আছে? নবীজিকে এত সুন্দর মানালো, কেবল দিল, একবার পরে এখনো শেষ করতে পারেন নাই, তার আগেই তুই চাই বসছি, তোর হুঁশ নাই। ওই সাহাবী সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বললেন, ও আমার ভাইয়েরা, এই চাদর যে আমার খুব বেশি দরকার এই জন্য নয়, বরং আমি একটা জিনিস দেখেছি, নবীজি এই চাদর পরেছেন আর এখনো ধোয়া হয় নাই, আর এই চাদর পরার পরে অন্য কেউ গায়ে দেয় নাই। আমি চাইছি এই চাদরটা নবীজির কাছ থেকে, এই জন্য আমার শরীরটা ভালো যায় না, কোন দিন জানি দুনিয়া থেকে চলে যাব, আমার নবীর গায়ে লাগানো চাদরটা দিয়ে যেন আমার কাফন হয়। নবীজি ভিতর থেকে বেরিয়ে আসলেন, চাদরটা তার হাতের মধ্যে তুলে দিলেন, কেবল নবীকে দিছে, এক মুহূর্ত দেরি করেন নাই, দিয়ে দিতে নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, আমাকে একটু ছাগল দিবেন নাকি? নবীজি বলছেন, ওই যে তাকাও, ওই যে পাহাড়, আর এই যে পাহাড়, এই 2 পাহাড়ের মধ্যে যত ছাগল আছে সবগুলো তোমাকে দিয়ে দিলাম, যাও নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। এক ছাগল 12,000 টাকা দাম যদি বলা হয় মাদ্রাসার জন্য দান করো, কলিজা পুড়ে সেন্দা হয়ে যায়, 10 টাকা বের হয় না। অথচ নবী ছিলেন দানবী, তার উম্মত হয়েছে 1 নম্বরের কৃপণ, ঠিক না? সবচেয়ে কম কিছু পেয়ে সবচেয়ে বড় কতটুকু দেওয়া যায়। শেষ হাদিস আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নিয়ে আসছে, এতটুকু একটা বাটি, বাটির মধ্যে খেজুর আর শসা নিয়ে আসছে। বলেন তো এতটুকু বাটির মধ্যে কয়টা খেজুর হতে পারে? 5
5, 7, 10টা, আর একটা শশা নিয়ে আসছে নবীজির জন্য। শশা দিয়ে খেজুর নবীজি পছন্দ করতেন। আপনাদের যাদের শরীর ভালো হয় না, স্বাস্থ্য ধরে না, কেন জানি শরীরের রোগ বালাই যাচ্ছে না, শশা দিয়া খেজুর খাবেন, বাচ্চাকে খাওয়াবেন, উপকার আছে। নবীজির কাছে ওইটা দিছে, যেই না দিছে নবীজি খুশি হয়ে নিছেন। 5-7টা খেজুর আর সাথে একটা শশা, নবীজির শশা বের করে এটা ঢেলে রেখে নবীজির কাছে অর্নামেন্টস, অনেক ধরনের মালা, আংটি, এইরকম সোনার একটা গামলা ছিল, যেটা নবীজি ওইখান থেকে নবীজি মুঠ ভরে তুলে ওই বাটির মধ্যে ভরায় ওই মহিলাকে দিয়ে দিয়েছেন। যে ওই মহিলাকে দিয়েছে, মহিলা ঘাবড়ায় গেছে, এইটা কি আমার সাথে সত্যি নাকি আমি আশ্চর্য। কয়টা খেজুর আর কয়টা শশার বিনিময়ে আল্লাহ নবী এইরকম ভাবে দান করতেন, হাদিয়া দিতেন। অতএব আপনি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চান, কখনো কৃপণ হবেন না, সাধ্যের মধ্যে দান খয়রাত করতেই থাকবে, ঠিক না? আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই, এই জন্য দান সাদাকা করবো, তওবা করবো, ক্ষমা চাবো, তাকওয়ার পথ অবলম্বন করবো, আর ঈমান আর নেক আমল বিশুদ্ধ ভাবে করবো। রাজি আছি? হাত তোলেন। রাজি আছেন? এটা কি নামাজ পড়ে না বাদ দিয়া? হ্যাঁ, মিথ্যা কথা বলে না বাদ দিয়া? বিড়ি খায় না বাদ দিয়া? না, বিড়িটা খাওয়াই না, তাই না? কারণ আমাদের একটা সুন্নত আছে, পান, এরপরে হচ্ছে চা, পান, টান। এই দিনটা না হলে পুরা পায় না, খবরটা। এইগুলো তুই অভ্যাস আমরা বাদ দিব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমি সংক্ষিপ্ত ভাবে আমাদের আজকে প্রধান অতিথি